বেশি ডরাইছো? বিশ্বাস করো আমি কিন্তু তোমার ডর দেখে কষ্ট দিতে চাই নাই। আমি খালি চাইছি তুমি ডরাই জানি আমারে জড়ায় ধরো। তোর লজ্জা শরম নাই? শোনো, কবি কইছে যদি থাকে ডর ভয় লজ্জা তাহলে হবে না ফুল সজ্জা। আর ভালোবাসার মানুষের কাছে কিসের লজ্জা শরম? হ্যাঁ, তাই তোর ভালোবাসা মানুষ কাটে রে, বেহায়া কোন জায়গার, সর সামনে থেকে। কবি আরো কইছে যতক্ষণ আছে দেহে প্রাণ ভালোবাসার জন্য যুদ্ধ করে যান। আচ্ছা আমি মানতেছি তুই আমার ভালোবাসোস না, এই জন্য আমার কথাবার্তা তোর কাছে ন্যাকামি মনে হয়, কিন্তু তাই বললে আমি তো ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমারে বারবার চেষ্টা করতে হইব, তাইলে না তুই বুঝবি, তখন আমারে খুঁজবি। তুই বারবার চেষ্টা করো, তোমার সে আশা জীবনে পূরণ হবে না। আর যদি জীবনে আমার ডর দেয় চাইছিস, তোর কিন্তু খবর আছে। কবি না আরেকটা কথা কইছে। কি কইছে তোমার কবি? কবি কইছে ডর দেয় যেই জন সোহাগ করে সেই জন। তোমার সোহাগ পাওয়ানোর লেগে হইলো আমি মাঝে মধ্যে ডর দিতে আসবো। তোর কবি মনে হয় জীবনে স্কুলের বারান্দায় যায় নাই, এর লেগে এসব উল্টা পাল্টা পদ্ম লাহে। আচ্ছা তোরা আমি কমপক্ষে 500 বার কইছি না? না তোরা আমি কমপক্ষে 700 বার কইছি না তুই আমার সামনে আবি না, আমার ডর দেখাবি না। এরপর তুই আমার সামনে আস, আর যদি আমার সামনে পরস আমি কিন্তু ভুলা যাবো তো চেয়ারম্যানের বোন, মনে রাখিস। আচ্ছা আচ্ছা, তারপর তোমার এই সুন্দর গাল আমি থাপড়ায় লাল করে দিন। কিন্তু আমার গাল তো তোমার থাপ্পড় খেয়ে লাল করতে চাই না, আমি চাই তোমারে বিয়ে করে শরমে আমার গাল লাল হয়ে যাক। বেশরম রে, তোর এই আশা জীবনে পূরণ হইতো না, মনে রাখিস। এই শোনো, এই কাজল একদিন ঠিকই তোমার মন জয় করে ছাড়বো। এরপর তো সামনে এলে তোর নলি বাইং গাত ধরাই দেবো, বুঝছস? কি আমার ঠ্যাং ভাঙবা? আসো এখন বাইঙ্গা যাও, আসো।